কোনো রকম বাটার পেপার ছাড়াই তোমরা এরকম একটা সফট কেক বানিয়ে নিতে পারবে। তো যেহেতু তোমাদেরকে একটা কেক বানাতে হবে তার জন্য একটা পেপার লাগবে, মোল্ডের ওপরে একটা পেপার দিতে লাগে। তো আমার মেয়ের একটা কাগজ ছিঁড়ে আমি তার উপরে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে কাগজটা তেলতেলে হয়। এবং তারপরে একটা পাত্রে আমি চালনি দিয়ে প্রথমে ময়দা, তারপরে যেহেতু চকলেট কেক বানাবো, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু একসঙ্গে আমি চেলে নিলাম। তারপরে একটা বাটিতে ডিমটাকে ফোম করে নিলাম কুসুমটা ছাড়া, এবং তারপরে দেখলাম যখন ডিমটা ফোম হয়ে গেছে তখন আমি কুসুমটা দিয়ে দিলাম। এবং তারপরে একে একে উপকরণ, চিনি, গুঁড়ো করা চিনি, তেল, দুধ সবই আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই কেকটা বানালে কিন্তু তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু খেয়ে খুবই মজা পাবে। এবং এইটা সব কিছু মেশানো হয়ে যাওয়ার পরে আমি শুকনো উপকরণ ঢেলে দিলাম। শুকনো উপকরণ দিয়ে আমি বেশ স্প্যাচুলার দিয়ে বেশ ভালো করে কেকটাকে ময়ম করে নিলাম। আর তারপরে এই যে এই ক্যাডবেরিটা, আমার যেহেতু বাড়িতে ছোটো মেয়ে আছে, ক্যাডবেরি চকলেট কেক যেহেতু ক্যাডবেরি খেতে খুবই পছন্দ করে, তার জন্য এই ক্যাডবেরিটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি মোল্ডের ওপরে এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, আর এটা প্রিহিটে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে কেকটা। বাটার পেপার ছাড়াই এই কেকটা আমি বানিয়েছি। দেখো কতটা নরম হয়েছে। গামলায় ঢালার পরে দেখো কত তাড়াতাড়ি পড়ে গেল, একটু লেগেনি। আর এই পেপারটা যখন তুলবো তখন দেখবে কি সুন্দর করে পেপারটা উঠে যাচ্ছে, কেক একটুও লেগে থাকে না। বাটার পেপারের মতনই এটা কাজ করে। দেখেছো কত সুন্দর হয়েছে। আমার বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে, ওর তো মানে গরম গরমই খেতে চাইছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি কেক কেটে ওদেরকে দিলাম। দেখো এখনও ধোয়া